নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বাজার থেকে কী করে রেডিমেড যে পিৎজা কিনে তাকে তৈরি করা যায় বাড়িতে, এবং সেটা আবার মাইক্রো ওভেনে, সেটা আমি দেখাচ্ছি। তার জন্য আমি একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের উনানে, আর তাতে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর পনিরগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি, এইগুলো আমি একটু দিয়ে নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনাদের কাছে যদি লাল লঙ্কার গুঁড়ো থাকে দিতে পারেন। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো একটু দিয়ে আমি গ্যাসের আঁচটা একদম অফ করে কমিয়ে রেখেছি। এবার পনির কাটাগুলো একটু দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এগুলো দিয়ে একটু আমি নেড়ে নেব, 1 মিনিটের মতো নেড়ে নেব। পনিরগুলো আমার নাড়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আমি প্লেটটায় পিৎজাটা রেডি করে নেব। তাই জন্য এক ফোঁটা কি 2 ফোঁটা তেল নিয়েছি, সাদা তেল আমি একটু ব্রাশ করে দিলাম। এবার আমি পিৎজাটা রেডি করে নেব। এটা আমার বাজার থেকে রেডিমেড কেনা পিৎজা, এগুলো বেশ কিনে নিয়েছি। এবার আমি একটা পিৎজা সস নিয়েছি, এই সসটা আমি 2 চামচ মাখিয়ে নেব, পাস্তা আর পিৎজা সস। এটা আমি 4-5টা ভালো করে ছড়িয়ে ছড়িয়ে মাখিয়ে নিলাম। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পনির তো আমি ভেজে নিয়েছি আগে, আর 4 চৌকো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, এগুলো আমি ওপরে সাজিয়ে দেব। আর তার আগে একটু মোজারেলা চিজ নিয়েছি, এগুলো আমি গ্রেট করে দিয়ে দেবো ওপরে ছড়িয়ে। আপনারা চাইলে যে কোনো কোম্পানির যে কোনো চিজ নিতে পারেন। এবার আমি 4-5টা আমি পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো করে সাজিয়ে দেব। এরকম করে খুব সহজেই বাড়িতে রেডিমেড পিৎজার বেস এনে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আর পিৎজার বেসগুলো খুব নরম হয়, খুব তাড়াতাড়ি হয়েও যায়। বাচ্চা থেকে বড় সবাই এই পিৎজা খেতে খুব ভালোবাসে, সেই জন্য বাড়িতে মাঝে মাঝে বানানোই যায়। অনেকগুলো সাজানো হয়ে গেছে, আবার এর ওপরে থেকে আর একটু মোজারেলা চিজ আমি গ্রেট করে দিচ্ছি। ওপরটা একটু ঘন হয়ে গেছে, তাই 4-5টা একটু ছড়িয়ে দিলাম। এবার মাইক্রো ওভেনে এবার আমি কনভেকশন মোডে গিয়ে 200 ডিগ্রি ফারেনহাইটে আমি দিয়ে দেব। প্রিহিট করে নিচ্ছি আগে। এটা প্রিহিট হয়ে গেছে, এবার আমি এটা ঢুকিয়ে দেব। পিৎজার রেডি করা পিৎজাটা আমি এবার ঢুকিয়ে দেবো মাইক্রো ওভেনের ভেতর। আমি এটা ঢুকিয়ে দিয়েছি, আর এটা স্টার্টও করে দিয়েছি। আমি এটাতে দিয়েছি 7-8 মিনিটের মতন দিয়েছি। 7-8 মিনিট হয়ে গেছে, এবার আমি বার করে নেব। কত সুন্দর পিৎজা হয়েছে দেখুন।